প্রিয় শিক্ষার্থীরা, ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এ আপনাকে স্বাগত। লক্ষ্য করুন, আমরা আজকে এই ধরনের বড় বড় বাক্য লেখার চেষ্টা করব। চলুন আমরা প্রথমত একটু পরিচিত হই যে কি দিয়ে আমরা লিখব। আজকে মূলত আমরা দুই ধরনের ফ্রেজকে ব্যবহার করব। একটি নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ আর একটি নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আর সাথে আমাদের একটি মৌলিক বা মূল বাক্য থাকবে। লক্ষ্য করুন, এখানে অনেক বড় একটি বাক্য আছে। একটি বাক্য, বাট মনে হচ্ছে যে দুই তিনটা বাক্য, মোটেই না, একটি বাক্য। প্রথম যে অংশটা আছে যে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে, এটা হচ্ছে মূলত আমাদের লিখতে হবে পাস্ট পার্টিসিপলের সাহায্যে। একটু খটকা লেগে যেতে পারে কারো কারো যে এটা আবার কি এমনি কি। লক্ষ্য করুন, পরবর্তীতে এই অংশটা হচ্ছে মূল বাক্য যে বাংলাদেশের তরুণ সমাজ একটি উদ্ভাবনী ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে মুখ্য ভূমিকা পালন করছে। তাই তো? যদিও আমরা জানি এখন মুক্তিযুদ্ধের চেতনাটা রিপ্লেস হয়ে গিয়েছে, রাইট? এরপর দেখুন আরেকটি অংশ, এটা কিন্তু মূল বাক্য। এই যে আমি যে মাত্র যে বাক্যটা পড়লাম, এটা হচ্ছে মূল বাক্য। বুঝতে পারছেন? এই হচ্ছে মূল বাক্য। এরপরে এই এই যে মূল বাক্যটাকে রিফার করার জন্য, অতিরিক্ত তথ্য প্রদানের জন্য এখানে আমরা লক্ষ্য করছি আরো কিছু তথ্য আছে। যেমন যার ফলে দেশটি, দ্যাট মিনস আমাদের দেশকে, দেশকে নির্দেশ করা হয়েছে সাহস ও আত্মবিশ্বাসের সাথে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে পারছে। যদিও পারছে না, আবারও পারছেও বটে, বাট এবার আমরা ওই আলোচনায় যাচ্ছিলাম। এই যে যে অংশটা লিখলাম, এটাও অতিরিক্ত তথ্য, যেটাকে আমরা লিখবো এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস এর সাহায্যে। এখন মনে হতে পারে না এ খুবই কমপ্লেক্স, এত কমপ্লিকেটেড না করলেই পারতাম না। মোটেই এটা জটিল না, খুবই সহজ ব্যাপার। এই জন্য প্রথমত আপনাকে কি জানতে হবে, এই ফ্রেজ সম্পর্কে ধারণা নিতে হবে। বিশেষ করে পাস্ট পার্টিসিপল ফ্রেজ কিভাবে তৈরি করা হয় আর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কিভাবে তৈরি করা হয়। বিশেষ করে আমি আমার ইউটিউবে ম্যাক্সিমাম ভিডিও এই ব্যাপারগুলোকে গুরুত্ব দিয়ে করে থাকি। যাই হোক, আমরা শুরু করি। লক্ষ্য করুন, প্রথম যে অংশটা আছে যে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে, মিনস আমরা কি করতে পারি, যে এইটাকে পাস্ট পার্টিসিপল লিখতে পারি। আপনি চাইলে প্রেজেন্ট পার্টিসিপল লিখতে পারবেন, বাট এইখানে আমরা প্যাসিভ সেন্স দেওয়ার জন্য পাস্ট পার্টিসিপল লিখছি। যে ইন্সপায়ার্ড বাই দ্য স্পিরিট অফ দ্য লিবারেশন ওয়ার, এর মানেটা দ্বারা এই যে এই যে যে বাংলাদেশের তরুণ সমাজ তারা অনুপ্রাণিত হয়ে, দ্যাট মিনস এই যে মুক্তিযুদ্ধের চেতনায় দ্বারা অনুপ্রাণিত হয়ে, আমি একটু পর বুঝাই দিচ্ছি। এরপর এই অংশটা আমরা লিখে ফেলবো যে বাংলাদেশের তরুণ সমাজ একটি উদ্ভাবনী ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে মুখ্য ভূমিকা পালন করছে। আমি প্রথমত একটু লিখি, দিয়ে দিচ্ছি যে এই যে দেখুন বাংলাদেশের তরুণ সমাজ, আমরা যদি এখানে লক্ষ্য করি যে বাংলাদেশের তরুণ সমাজ, এই হচ্ছে সাবজেক্ট, দ্য ইউথ অফ বাংলাদেশ। ওকে। এরপরে হচ্ছে আমাদের ভার্ব লিখতে হবে যে মুখ্য ভূমিকা পালন করছে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইখানে আছে যে আর প্লেইং আ পিভটাল রোল, অর ইউ ক্যান সে হিয়ার এন্ড সিগনিফিক্যান্ট রোল। কিসে? উদ্ভাবনী এবং উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে, ইন শেপিং, গঠনে, অ্যান্ড ইনোভেটিভ অ্যান্ড ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড নেশন। তার মানে একটি উদ্ভাবনী ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে, হিয়ার উই সি, এখানে একটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করে কম্পাউন্ড নাউন ফ্রেজ তৈরি করা হয়েছে, ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড নেশন। এই হচ্ছে মূল বাক্য। আমি একটু পর বুঝাই দিচ্ছি। এরপরে আসতেছে আমাদের আরেকটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, যে যার ফলে, তার মানে হচ্ছে আমরা কিন্তু ইতিমধ্যে অবগত হয়েছে যে পূর্ববর্তী বাক্য সম্পর্কে ফলাফল নির্দেশ করতে অতিরিক্ত তথ্য প্রদানের জন্য আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করতে পারি। আমরা সিম্পলি বলতে পারি যে এই রকম ভাবে যে এনেবলিং, দ্যাট মিনস চলতে পারছে, সামর্থ্য হয়েছে। এখন বলতে পারেন এটা কি আপনি কি করলেন, হ্যাঁ একটু পর বুঝাই দিচ্ছি। দ্য কান্ট্রি, এই দেশটিকে সামর্থ্য করেছে, টু মার্চ ফরওয়ার্ড, এগিয়ে যেতে, উইথ কারেজ এন্ড কনফিডেন্স, এই যে সাহস এবং আত্মবিশ্বাসের সাথে, অ্যালং সাইড এন্ড উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এই যে আহ, আধুনিক বিশ্ব আছে, এই বিশ্বর সাথে তাল মিলিয়ে চলতে কেমন কি করেছে মূলত, আহ অনেকাংশেই এই ব্যাপারটা সহায়তা করেছে। লক্ষ্য করুন, এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে কিভাবে লিখলাম। মূলত এইখানে এই সাবজেক্টটা উজ্জ্ব আছে। এই সাবজেক্টটা কি মূলত জানেন? এই সাবজেক্টটা মূলত হচ্ছে এই যে ইউথ অফ বাংলাদেশ, এই মূলত এই অংশের, মানে
এই যে যে আমরা পাস্ট পার্টিসিপল লিখেছি এই অংশের সাবজেক্ট। আপনি চাইলে এই অংশটাকে সিম্পলি কি করতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনি চাইলে এইখানেও লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন, এই যে এইভাবে। লক্ষ্য করুন, দেখুন, যারা আমার পূর্ববর্তী ভিডিও দেখেননি বা আহ, আগে থেকে আমার এই ভিডিওর সাথে নাই, তারা কিন্তু খুব সহজেই ব্যাপারগুলো অনুধাবন করতে পারবেন না, সরি টু সে। এই যে লক্ষ্য করুন, এখন আমরা এটাকে কি করেছি দেখতে পাচ্ছেন? এই যে দ্যাট মিনস আমরা এখানে এইখানে দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই, একই কথা এখানেও দিয়ে দেওয়া যাবে। এখন ব্যাপারটা কিভাবে আছে জানেন? ব্যাপারটা আছে ঠিক এই রকম ভাবে, আমি যদি আরো আপনাদেরকে বোঝাই দিই। ওকে, দ্য ইউথ সোসাইটি অফ বাংলাদেশ আমরা সিম্পলি বলতে পারি ইজ ইন্সপায়ার্ড। সেইটাকে আমরা কি করেছি, উজ্জ্ব রেখেছি। বুঝতে পারছেন? মানে উজ্জ্ব রেখে আমরা কি করেছি, এইভাবে মূলত প্যাসিভ সেন্সে সংক্ষিপ্তে, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে চিহ্নিত করেছি, এইখানে দিয়ে দিয়েছি। লক্ষ্য করেছেন? এই হচ্ছে মূল বাক্য। আমরা আবার কি করতে পারি, যে এটা কমা আছে, আমার কাছে একটু এখানেও কমা আছে, একটু আনইজি ফিল হচ্ছে বা আমি চিহ্নিত করতে পারছি না, দেখুন, জোর দেওয়ার জন্য, আরো স্পেসিফিক ভাবে গুরুত্ব দেওয়ার জন্য আমরা আবার কি করতে পারি, এম ড্যাশ ব্যবহার করতে পারি। এখন বলতে পারেন এম ড্যাশ, হ্যাঁ, এম ড্যাশ আপনি ব্যবহার করতেই পারেন, সুন্দরভাবে দেখবেন পত্রিকা পড়তে গেলেই পাবেন। আর এই জাতীয় বাক্য তো পাবেনই। এমডেস ব্যবহার করে আপনি অতিরিক্ত তথ্য দিতে পারবেন, ঠিক কমা দিয়ে, যে যেভাবে আমরা অতিরিক্ত তথ্য প্রদান করি কোনো বাক্যের নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে বা কোনো বাক্য সম্পর্কে। সুন্দর না হয়ে গেল? এরপর আমরা দেখতে পেলাম যে এই যে যে প্লেইং আ পিভটাল রোল ইন শেপিং, এটা তো আমরা বুঝতেই পারছি, যেমন দিয়ে এই যে ইনোভেটিভ একটি উদ্ভাবনী অ্যান্ড ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড নেশন গঠনে কি পালন করছে, ভূমিকা পালন করছে। এখন আসুন এইটা কিভাবে লেখা হয়েছে দেখুন। এই যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা অনেক সময় নর্মালি অর্থ দেয়, অনেক সময় ফলাফল প্রকাশে অর্থ দেয়, আবার অনেক সময় আমরা লক্ষ্য করি যে এইটা মূলত আংশিকতায় অসমাপিকা ক্রিয়া সরাসরি ঠিক ওইভাবে অর্থ দেয়। চলো এটা নর্মাল অর্থটা দিচ্ছে যে হ্যাঁ, এগিয়ে চলতে পারছে, দ্যাট মিনস এই ইনেবলিং করছে, দেশটাকে ইনেবলিং করছে, দ্যাট মিনস আপনি এইভাবে বলতে পারেন। আমরা যদি একটু ব্যাখ্যা করি, এইভাবে আপনি বলতে পারেন, ঠিক আছে, যে আমি এই পুরো অংশটাকে রিফার করলাম, এই এই পুরো বাক্যটাকে আমি এই হুইজ দিয়ে রিফার করলাম, যে হুইজ যা মূলত কি করছে, এই যে যে ব্যাপারটা আছে, এই যে যে আমি কথাবার্তাগুলো বললাম, এই ব্যাপারটাই মূলত ইনাবলিং করতেছে দেশটাকে। আপনি চাইলে এখানে কন্টিনিউয়াস ফর্মে দিতে পারেন, here we see। এখন বুঝতে পাচ্ছেন? তার মানে আমরা এখানে ভার্ব হিসেবে ব্যবহার করলাম যে এই কান্ট্রিটাকে শক্তিশালী করছে, সামর্থ্য অর্জন করাচ্ছে, টু মার্চ ফরওয়ার্ড, এগিয়ে যেতে। টেক নোট, হিয়ার ইজ সি অ্যান্ড মার্চ ফরওয়ার্ড, সামনে এগিয়ে যেতে। অর ইউ ক্যান হিয়ার ইজ অ্যান্ড মুভ ফরওয়ার্ড, অলসো ইউ ক্যান ইউজ হিয়ার অ্যান্ড টেক ফরওয়ার্ড, রাইট, অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড, অনেক কিছু দেওয়া যায়। অ্যান্ড উইথ কারেজ, ওকে, অ্যান্ড সাহস এবং আত্মবিশ্বাসের সাথে। আর অ্যালংসাইড দ্য কান্ট্রি, হিয়ার উই সি, দ্যাট মিনস তাল মিলিয়ে চলা, দ্যাট মিন অন্য অন্য এই যে মডার্ন যেই দেশ, মডার্ন যে বিশ্ব, এই বিশ্বর সাথে নিজেকে মানিয়ে নেওয়া, এই অর্থে। বুঝতে পারছেন কি? আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম। যদি আপনি বুঝতে পারেন তাহলে এটা কি লিখতে পারবেন? একটু বড় মনে হচ্ছে, তাই না? নো প্রবলেম, আমি একটু সহায়তা আপনাদের সাহায্য করব, নো প্রবলেম। দেখুন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্তে গৃহীত অর্থনৈতিক সংস্কার, তার মানে এই অংশটাও আপনি ঠিক এইরকম ভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, এইভাবে লিখতে পারবেন। আমি ওইভাবেই রেখেছি। তার মানে হচ্ছে এই যে বাস্তবায়ন প্রক্রিয়ায় বেশিরভাগ ক্ষেত্রে জনগণের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে। এটা কি জানেন? এটা কিন্তু আমি অবশ্য অবগত, খুব বেশি দিন না আগে বুঝতে পারতাম না যে আসলে শর্তগুলো কি করে। আমি যখন ইউনিভার্সিটিতে ক্লাসে অংশগ্রহণ করি তখন কোনো এক আলোচনায় ব্যাপারগুলোকে দারুণভাবে উপলব্ধি করতে পেরেছিলাম। এই যে ওরা আসলে আমাদের টাকা পয়সা এইটা ওইটা অনেক কিছু দেয়, আমরা শুনে থাকি, প্রায় শুনবেন যে একেবারে আমাদের ঢেলে দিয়েছে। ওরা এই ঢেলে দেওয়ার সাথে সাথে মানে ফ্রিতে টাকা পয়সা দেয়, অনেক সময় ঋণ দেয়, একেবারে অল্প সুদে ঋণ দেয়, ফ্রিতেও দেয়। ওরা কিছু শর্ত জুড়ে দেয়, যেই শর্তগুলো সব সময় যে কোনো দেশে ওরা যখনই দেয়, এমন ভাবে শর্তগুলো দেয় যেন ওই দেশের সমস্যাটা আদতে কেটে যাওয়ার পরিবর্তে ওই সমস্যাটা আরো এক্সিস্ট করে। যেমন দেখুন, জীবনযাত্রার মান বাড়িয়ে দেওয়ার জন্য তারা কিছু শর্ত জুড়ে দেয়।
এবং এই শর্ত জুড়ে দেওয়ার কারণে মানুষের মধ্যে যেই মানে উদ্বিগ্ন বা যে শঙ্কা সেটা রয়ে যায়, আর পরিস্থিতিটা একই রকম থেকে যায়। তার মানে দেখুন, জীবনযাত্রার মান বাড়িয়ে দিয়েছে, যার ফলে দরিদ্র জনগোষ্ঠীকে আরো দুর্বল করে তোলার একটি ফলাফল হিসেবে বিবেচিত হচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সমাজে। এখন এত বড় একটি বাক্য আপনি যদি লিখতে পারেন, এই যে দেখুন, যার দরিদ্র, এটাকে কিন্তু আপনি আবার কি করতে পারেন, আমি ঠিক এই যে যেভাবে প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে লিখেছি, আপনিও কিন্তু এই অংশটা ঠিক একই রকম ভাবে লিখতে পারেন। বুঝতে পারলেন? আবারও মূল বাক্যটা আপনি কি রাখতে পারেন, এই অংশটা যে বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে জীবনযাত্রার মান বাড়িয়ে দিয়েছে। রাইট, এটা কোনটা? এটা মূলত এই যে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্তে গৃহীত অর্থনৈতিক সংস্কার একসাথে। তার মানে মূল সাবজেক্টটা হচ্ছে এই যে যে অর্থনৈতিক সংস্কার, এবং এই অর্থনৈতিক সংস্কারটা কিসের গৃহীত হয়েছে? মূলত এই যে আমরা দেখতে পাচ্ছি and taken, গৃহীত হয়েছে, have been taken, you can use here, and here we see, and based on ইন্টারন্যাশনাল, হিয়ার উই সি, অ্যান্ড এই যে যে ফরেন কারেন্সিটা আছে, তহবিলটা আছে, আমরা জানি যে আইএমএফ, তাদের যে গৃহীত শর্ত, সেই শর্তের উপর ভিত্তি করে এই প্রক্রিয়ায় জনগণের জীবনযাত্রার মান অনেকাংশেই বেড়ে গিয়েছে। যদি একটু জটিল মনে হতে পারে, দেখুন, এই জন্য আপনি এই অংশটাই ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই, যতটুকু সম্ভব চেষ্টা করবেন, তাছাড়া আমি কমেন্টে অবগত করে দিব। আর আরেকটি ব্যাপার, কেউ যদি আমার রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান, দয়া করে আমাকে অবগত করতে পারেন। আর স্পেশাল বেসেও যদি কেউ ভর্তি হতে চান, আমার মামনিটা শব্দ করছে, আমি কি বলছি তা মূলত ও চেষ্টা করছে যে আসলে কি বলছি বোঝার জন্য। ওকে, যাই হোক, আজ তাহলে এই পর্যন্তই। আমরা খুব শীঘ্রই অন্য একটি ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। এই এই জাতীয় ক্লাসগুলো বা এই জাতীয় লেখাগুলো, বিশেষ করে যারা বিসিএস পরীক্ষা, তারপরে হচ্ছে ইউনিভার্সিটিতে বিভিন্ন পরীক্ষার প্রয়োজনে ফ্রিহ্যান্ড ইংরেজি লেখার দরকারে, আবার অনেক সময় দেখবেন যে যারা মূলত রিসার্চের প্রয়োজনে লিখতে চান, তাদের জন্য এই জাতীয় বাক্যগুলো অনেক বেশি প্রয়োজন, এবং অনেকাংশেই এগুলো কার্যকরী ভূমিকা পালন করে। আজ এ পর্যন্তই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আর যারা প্রাইমারি লেভেলে আছেন মোটেও ভালো লাগবে না, যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন আশা করছি তারা দারুণভাবে নিতে পারবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।